আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম একটা ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে চলে আসলাম। সেই জায়গায় আমি আজকাল জনগণের মতামত জানার চেষ্টা করব। এই জায়গায় এই চরটা কিন্তু একটা সময় কিন্তু সবচেয়ে নদী কিন্তু পরিণত ছিল। আমরা জানি এই চরটার ইতিহাসগুলো অনেক বেশি গভীরতা। এই চরটা কিন্তু আরও ২৫ বছর আরও ৪বার কিন্তু ভাঙ্গা হয়েছে। ৪বার ভাঙ্গা হওয়ার পরে কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে এবার ২০ থেকে ২৫ বছর কিন্তু টেকসই হয়েছে। আর আশা করছি যখন এবার টেকসই হয়েছে ২০-২৫ বছর, এটা অবশ্যই টিকে যাবে। এটা আর হয়তো ভাঙ্গার সম্ভাবনা নাই, তবে সেটা বাকিটা আল্লাহ তাআলা জানে। তবে এই জায়গায় হাজারো হাজারো জনগোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসছে, এমনকি তারা তাদের সেই বিভিন্ন রকমের কিন্তু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তারা হয়তো বা যে কোনো সমস্যা হলে তারা চলে যেতে হয় লক্ষ্মীপুরে, চলে যেতে হয় ঢাকা। কিন্তু তারা চাচ্ছে যে এই ইউনিয়নটা এটা ভাগ হওয়ার পরে কিন্তু দুইটা ইউনিয়ন করা হোক, তারপরে সেই জায়গায় চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, এবং এই জায়গায় তাদের যে সুবিধাগুলোর প্রয়োজন আমি সেটা আজকে আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি একটু সামনে আসেন। আচ্ছা, এটা কি আপনাদের ইউনিয়ন? জি। আচ্ছা, আপনাদের কি সুবিধা থেকে বঞ্চিত আপনারা বলেন তো? আমাদের এই জায়গায় রাস্তা মোটামুটি হয়েছে, কিন্তু আমাদের এই জায়গায় হাসপাতাল নেই, এবং কি পোলিও টিকা খাওয়ার জন্য বাচ্চাদের জন্য, গর্ভকালীন মহিলাদের জন্য পুরাই একটা সংকট। বাচ্চারা যেতে পারে না, মহিলারা যেতে পারে না, নৌকা দেওয়া যেতে পারে না, হুন্ডা দেওয়া যেতে পারে না, অনেক দুর্ব্যবস্থা। ফোলাফান যেতে পারে না স্কুলে, মোল্লারহাটে। এই জায়গায় খুবই একটা অশান্তি ভোগ করতেছি। এরপর ওষুধ বড়ির ভালো একটা হাসপাতাল নাই, মানুষের সুচিকিৎসা নাই, পশু পালনের নাই, ভালো ব্যবস্থা নাই, সরকারি কোনো হাসপাতাল নাই, পশু হাসপাতাল নাই। তারা আসে চলে যায়, কিন্তু কোনো মনিটরিং নাই, কোনো কিছু নাই। এ জায়গায় চলার মতো ওই জায়গায় পানির ব্যবস্থা নাই, দূষিত পানি বেশিরভাগ, টিউবওয়েল নাই। এরপর চলার মতো কোনো অ্যাবিলিটি নাই। এরপরে আমাদের ঢাকা যাইতে হয়, লক্ষ্মীপুর যাইতে হয়। আচ্ছা, এই জায়গায় কি করলে আপনাদের মানে দর্শন, এটা কি ইউনিয়ন করলে আপনাদের জন্য? হ্যাঁ, ইউনিয়ন করলে আমাদের এটা ইউনিয়ন করলে খুব সুন্দর হবে, এবং কি ভালো হবে, সব কিছু হবে, এবং কি এমপিরা এসে দেখে যাবে, চেয়ারম্যানরা দেখে যাবে, আমাদের তদারকি নিবে, এবং কি দুইটা ইউনিয়ন হলে ভালো হবে, এবং কি বিভিন্ন মানুষ যাতায়াত আরও সুব্যবস্থা হবে, এবং কি একটা কালভার্ট হলে আরও ভালো মানের জিনিস হবে, ভালো হবে, মানুষ দেখতে শুনতে মানুষ আসবে। এরপর একটা আচ্ছা, আপনারা চান এই জায়গায় মূলত আপনাদের সন্তানদের পড়ালেখা? হ্যাঁ, সন্তানদের পড়ালেখার জন্য একটা প্রাইমারি স্কুল, এবং কি কয়েকটা প্রাইমারি স্কুল দরকার, এবং কি ভালো একটা হাই স্কুল দরকার, এবং কি প্রাইমারি স্কুল, মাদ্রাসা দরকার সরকারিভাবে। এগুলা হইলে আমাদের অনেকটা ক্লিয়ার হইতো। বর্তমান সরকার হয়েছে কে? তারেক রহমান। বর্তমান সরকার তারেক রহমান হয়েছে, এবং কি আমরা দানের শীষে ভোট দিছি আবুল খায়ের ভূঁইয়া। তার কাছে আমার বিনীত আবেদন যে আমাদের এই চর ৭ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ইউনিয়ন, এগুলা দেখার জন্য, তদারকি করার জন্য, সুব্যবস্থার জন্য, তাদের মাথায় এটা রাখার জন্য আমাদের খুব দরকার। আচ্ছা, আসসালামু আলাইকুম দেশবাসী। এই জায়গায় 2 আসনের কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন জনাব আবুল খায়ের ভূঁইয়া। আর সে জায়গায় কিন্তু এই সাধারণ জনগণের চাওয়া যে উনি কিন্তু অতীতে কিন্তু অনেক কিছু করছে। হ্যাঁ, অতীতে অনেক কিছু করেছে, কিন্তু বিগত দিনে আমাদের এই জায়গায় যানজট লেগেই থাকে, রাজনৈতিকভাবে সমস্যা লেগেই থাকে। ওটা যে আমাদের এমপি সব কিছু মেনটেন করে, আমাদের চরকে সুন্দরভাবে চলার মতো তৌফিক করে, বা আগিয়ে নিয়ে যায়, ভবিষ্যৎ পরিকল্পনা আগিয়ে নিয়ে যায়। তারেক রহমান যে ভবিষ্যতে আগিয়ে নিয়ে যায়, ওটা যে কোনো যানজট ঝামেলা না থাকে। মন্ত্রী হয়ে এনি চৌধুরী মন্ত্রী হয়েছে আমরা শুনলাম, কিন্তু খায়ের ভূঁইয়ার সাথে এই আমাদের ডিস্ট্রিক্টটা, নোয়াখালী ডিস্ট্রিক্টটা যে উন্নত হয়ে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, সেই প্রত্যাশা ব্যর্থ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ ভাই এসে বলছে যে এই এলাকা যেন উন্নত হয়, জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো যদি হয় তাহলে কিন্তু এলাকার মানুষগুলো একটু হলে পড়ালেখা করতে পারবে। কারণ এই জায়গায় হাজার হাজার সুশিক্ষিত এই
অনেক জ্ঞানীমান পোলাপাইন ছোট ছোট থেকে অনেক কিছু শিখবে, জানবে, বুঝবে। হ্যাঁ, কৃষি কীভাবে উন্নত করে আমার অনেক মেধাবী পোলাপাইন আছে, তারা সুশিক্ষিত হইতে পারতেছে না, পড়ালেখা করতে পারতেছে না। আমাদের নোয়াখালী এই চরটা যদি এভাবে সুন্দর হয়, লক্ষ্মীপুর এই 8 নম্বর ইউনিয়ন, এই আপনার চরবরবি থেকে আলেকজান্ডার পর্যন্ত এই চরটা বিশাল বড়, এবং কি এই চরটার ভিতরে অনেক হাজার হাজার ফ্যামিলি বাস করে। তারা যে সুন্দরভাবে পরিকল্পনাভাবে এই স্বাবলম্বী হইতে পারে, সেই প্রতিষ্ঠিত সেই আশা কামনা করছি আমাদের এমপির কাছে, এবং কি আমাদের মন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে, দেশবাসীর কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নি ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মতো জনগণের মতামত, হ্যাঁ, জনগণের মতামত নিয়ে, এবং কি আমি দীর্ঘ 25 বছর বাল্যকাল থেকে এই জায়গায় আছি, এবং কি আজকে এই প্রাপ্ত বুঝার এখন এদিকের মানুষের কি কি দরকার সব কিছু আমি তারেক রহমানের কাছে, এবং কি এই এনি চৌধুরী মন্ত্রীর কাছে, খায়ের বুয়ার কাছে আমার এটা তুলে ধরলাম। আমার এটার জন্য আপনারা একটু সুদৃষ্টি কামনা করে আমাদেরকে এই চরটাকে সুন্দর করে দেখার জন্য, দেখভাল করার জন্য, এই প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড না হয় যে, সেটার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।